নমস্কার। আজকে আমার আলোচনা বেদ নিয়ে। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ ধাতু থেকে নিয়ে বেদ শাস্ত্র বোঝায় শ্রুতি, ধর্ম, ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি। বিদ অর্থে জানা, বেদ তাই জ্ঞান, শাস্ত্রজ্ঞান। আবার হিন্দুদের বিশ্বাস বেদ ঈশ্বর মুখনিসৃত বাণী। ঈশ্বর যেমন অনন্ত, বেদের জ্ঞানও তাই অনন্ত। সেইভাবে বিচার করলে বেদ অনন্ত, অসীম। তবে সাধারণভাবে বেদ বলতে আমরা বুঝি ঋক, সাম, যজু, অথর্বকে বুঝি। ঈশ্বরের অনন্ত জ্ঞানের আংশিক প্রকাশ ঘটেছে এগুলোতে। কথিত আছে মহর্ষি দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন অর্থাৎ বেদব্যাস বেদকে খণ্ডিত করেছিলেন। শিষ্য ও পৌলকে ঋগ্বেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ, জৈমিনিককে সামবেদ ও সুমন্ত্রকে অথর্ববেদ অধ্যয়ন করান। এদের শিষ্যরা পরবর্তীকালে বেদের সংহিতা শাখা, প্রতিশাখা, নিরুক্ত প্রণয়ন করেন। এইভাবে বেদ বিষয়ে জানা যাচ্ছে। মুন্ডক উপনিষদ বলেছে বেদ অর্থে যারা সম্যক জানেন, অর্থাৎ এইরূপ পরমার্থদর্শী পণ্ডিতগণ বিদ্যা, এই হচ্ছে বেদের বিদ্যা। আজকে যদি বেদ সম্বন্ধে আমি এইটুকুই রাখি, তাহলে এ থেকে আপনারা কি বুঝলেন, জানলেন। আমি গীতা সম্বন্ধেও একটু বলেছি, আর বেদ সম্বন্ধে আজকে একটু বললাম। যদি মনে হয় যে হ্যাঁ এই একটুটাও মানুষ নিচ্ছে, তাহলে আমি পরবর্তীকালে আরও এর বিশদ আলোচনা করব বলে আশা রাখছি। নমস্কার।